প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। উত্তম পুরুষস্ত্বনীয় পরমাত্মেতি উদাহৃত ইয়ো লোকত্রয়মাবিশ্য বিভূর্ত্যয় ঈশ্বর। খর ও অক্ষর পুরুষের ঊর্ধ্বে আর এক উত্তম পুরুষ আছেন, যিনি পরমাত্মা নামে পরিচিত। তিনি 3 লোকের মধ্যে প্রবেশ করে অবিনশ্বর ঈশ্বর রূপে সকলকে ধারণ ও পালন করেন। উত্তম মানে সর্বোত্তম বা শ্রেষ্ঠ, পুরুষ মানে সত্তা বা আত্মা, তু মানে কিন্তু, অন্য মানে ভিন্ন, পরমাত্মা মানে পরম আত্মা বা সর্বশ্রেষ্ঠ আত্মা, ইতি মানে এই রূপ, উদাহৃত মানে বলা হয়, ইয়হ মানে যিনি, লোকত্রয়ম মানে 3 লোক, আবিশ্য মানে প্রবেশ করে, বিভূর্তি মানে ধারণ করেন বা পালন করেন, অব্যয় মানে অবিনশ্বর, ঈশ্বর মানে সর্বশক্তিমান প্রভু। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ববর্তী 2 শ্লোকে বর্ণিত খর ও অক্ষর পুরুষের ঊর্ধ্বে এক সর্বোচ্চ তত্ত্বের কথা প্রকাশ করেছেন। খর পুরুষ হল নশ্বর জীব, অক্ষর পুরুষ হল অবিনশ্বর আত্মতত্ত্ব। আর এই দুয়ের ঊর্ধ্বে রয়েছেন উত্তম পুরুষ, যিনি স্বয়ং পরমাত্মা। তিনি কারো দ্বারা সীমাবদ্ধ নন, তিনি সকলের অধীশ্বর এবং সকল শক্তির উৎস। শ্রীকৃষ্ণ বলছেন, এই উত্তম পুরুষ 3 লোকের মধ্যে প্রবেশ করে সকলকে ধারণ করেন। 3 লোক বলতে ভূলোক, ভূবরলোক ও স্বর্লোক বোঝানো হয়েছে। অর্থাৎ স্থূল জগৎ, সূক্ষ্ম জগৎ এবং দেবলোক সব স্তরেই তাঁর উপস্থিতি রয়েছে। তিনি কোথাও অনুপস্থিত নন। তিনি অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে এবং বাহ্য রূপে সমগ্র জগতে বিরাজমান। এই উত্তম পুরুষ অব্যয়, অর্থাৎ কখনো ক্ষয় প্রাপ্ত হন না। সময়ের প্রভাব, জন্ম মৃত্যু, পরিবর্তন কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। তিনি চিরন্তন, শাশ্বত ও অপরিবর্তনীয়। সমস্ত সৃষ্টি তাঁর শক্তিতে পরিচালিত হলেও তিনি নিজে সেই সৃষ্টির দ্বারা প্রভাবিত হন না। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ নিজের পরম ঈশ্বর স্বরূপ প্রকাশ করছেন। তিনি কেবল একজন গুরু বা বন্ধু নন, তিনি সর্বজগতের নিয়ন্তা। অর্জুনের সামনে তিনি নিজের প্রকৃত মহিমা প্রকাশ করে তাকে ভক্তির সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চান। মানুষ সাধারণত খর স্তরে আটকে থাকে, কখনো কখনো অক্ষর তত্ত্ব পর্যন্ত পৌঁছায়, কিন্তু উত্তম পুরুষকে উপলব্ধি করাই মানব জীবনের চরম সাফল্য। কারণ এই উপলব্ধিতেই মোক্ষের দ্বার উন্মুক্ত হয়। তখন জীব আর সংসারের বন্ধনে আবদ্ধ থাকে না। এই শ্লোক মানুষের মনে গভীর ভক্তি ও শ্রদ্ধার জন্ম দেয়। মানুষ বুঝতে পারে যে ঈশ্বর তার হৃদয়ে আছেন, তিনি সমগ্র বিশ্ব পরিচালনা করছেন। এই উপলব্ধি জীবনের দুঃখ কষ্ট সহ্য করবার শক্তি দেয় ও আত্মিক শান্তি প্রদান করে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ক্রমান্বয়ে খর, অক্ষর
ও উত্তম পুরুষ তত্ত্ব ব্যাখ্যা করেছেন। প্রথমে তিনি নশ্বর জীবের কথা বলেছেন, তারপর অবিনশ্বর আত্মতত্ত্বের কথা বলেছেন এবং শেষে সর্বোচ্চ পরমাত্মতত্ত্ব প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে অর্জুনকে বোঝানো হচ্ছে যে দেহ, আত্মা ও ঈশ্বর, এই তিনটি স্তরের মধ্যে ঈশ্বর সর্বোচ্চ। আত্মার মুক্তি তখনই সম্ভব যখন সে উত্তম পুরুষের শরণ গ্রহণ করে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে ভগবান সর্বশ্রেষ্ঠ আশ্রয়স্থল। সংসারের কোনো বস্তু, কোনো মানুষ, কোনো ক্ষমতা চিরস্থায়ী নিরাপত্তা দিতে পারে না। একমাত্র পরমাত্মাই জীবকে সত্যিকারের আশ্রয় দেয়। আমরা শিখি ঈশ্বর সর্বত্র বিরাজমান, তাই একান্তে বা জনসমক্ষে সব সময় শুদ্ধ চিন্তা ও শুদ্ধ কর্ম পালন করা উচিত। এই শ্লোক আমাদের শেখায় জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত উত্তম পুরুষের উপলব্ধি। ভোগ, যশ ও ভৌতিক সাফল্য গৌণ বিষয়। আমরা আরও শিখি যে ভক্তি, জ্ঞান ও কর্মকে একত্রিত করে জীবন পরিচালনা করা প্রয়োজন। তখন সাধনা পরিপূর্ণ হয়। সবশেষে এই শ্লোক আমাদের শেখায় পরমাত্মার উপর সম্পূর্ণ আস্থা স্থাপন করলে জীবনের ভয়, সংশয় ও অস্থিরতা দূর হয় এবং হৃদয়ে চিরশান্তি প্রতিষ্ঠিত হয়। যস্মাৎক্ষরমুদিতোऽহম অক্ষরাদপি চোত্তমঃ অতোऽস্মি লোকে ভেদে চ প্রথিতঃ পুরুষোত্তমঃ। আমি খর পুরুষের ঊর্ধ্বে, অক্ষর পুরুষের থেকে শ্রেষ্ঠ। এই কারণে আমি সংসারে এবং বেদে পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। যস্মাৎ মানে যেহেতু বা কারণ, স্বরাত মানে খর পুরুষের থেকে, অতীতঃ মানে অতিক্রান্ত, অহম মানে আমি, অক্ষরাত মানে অক্ষর পুরুষের থেকে, অপি মানে এমনকি, চ মানে এবং, উত্তমঃ মানে শ্রেষ্ঠ, অতঃ মানে তাই, অহম মানে আমি, অস্মি মানে আমি আছি বা আমি হই, লোকে মানে সংসারে, বেদে মানে বেদে, চ মানে এবং, প্রথিতঃ মানে প্রসিদ্ধ বা বিখ্যাত, পুরুষোত্তমঃ মানে সর্বশ্রেষ্ঠ পুরুষ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে পুরুষোত্তম রূপে ঘোষণা করছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি খর, অক্ষর ও উত্তম পুরুষের কথা বলেছেন। এখানে তিনি স্পষ্ট করে বলছেন তিনি খর ও অক্ষর এই দুয়ের ঊর্ধ্বে অবস্থান করেন। খর হল নশ্বর জীব আর অক্ষর হল অবিনশ্বর আত্মতত্ত্ব। এই দুয়ের ঊর্ধ্বে রয়েছেন স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ বলেন তিনি শুধু সংসারের মধ্যে নয়, বেদেও পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। অর্থাৎ সমস্ত শাস্ত্র, উপনিষদ, স্মৃতি ও পুরাণ তাঁরই মহিমা ঘোষণা করে। বেদের মূল উদ্দেশ্য হল সেই পরম সত্যকে জানা, সেই পরম সত্যই শ্রীকৃষ্ণ। এই শ্লোক আমাদের বোঝায় যে ঈশ্বর কোনো সাধারণ সত্তা নন, তিনি সীমাবদ্ধ আত্মাও নন, আবার কেবল নিরাকার চেতনা মাত্র নন। তিনি সগুণ ও নির্গুণ উভয় রূপের অধিকারী। তিনি ব্যক্তিগত ঈশ্বর রূপে ভক্তের কাছে নিকটবর্তী, আবার একই সঙ্গে পরম তত্ত্বরূপে সর্বব্যাপী। মানুষ অনেক সময় বিভিন্ন দেবতা,
শক্তি বা মতবাদের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ে। এই শ্লোক সেই বিভ্রান্তি দূর করে। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে জানিয়ে দেন তিনিই সর্বোচ্চ আশ্রয়। তাঁর শরণ নিলে আর অন্য কোনো আশ্রয়ের প্রয়োজন থাকে না। এই উপলব্ধি ভক্তের মনে গভীর নিষ্ঠার সৃষ্টি করে। তখন তার ভক্তি দ্বিধাহীন হয়। সে জানে যার উপাসনা সে করছে তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বকরুণাময়। এই শ্লোক মানুষের অহংকার ভেঙে দেয়। মানুষ বুঝতে পারে সে ক্ষুদ্র আত্মা মাত্র। তার জ্ঞান, শক্তি ও সাফল্য সবই সীমিত। কেবল ভগবানই অসীম ও পরিপূর্ণ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ধাপে ধাপে জীব, আত্মা ও পরমাত্মার স্বরূপ ব্যাখ্যা করেছেন। প্রথমে খরপুরুষ, পরে অক্ষর পুরুষ, তারপর উত্তম পুরুষের কথা বলে শেষে এই শ্লোকে তিনি নিজের সর্বোচ্চ অবস্থান ঘোষণা করলেন। এই প্রসঙ্গে অর্জুনকে বোঝানো হচ্ছে যে শ্রীকৃষ্ণ শুধু একজন সারথি বা বন্ধু নন, তিনি স্বয়ং পরম ব্রহ্ম। এই উপলব্ধি অর্জুনকে সম্পূর্ণ শরণাগতির দিকে নিয়ে যায়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে ভগবান জীবনের সর্বোচ্চ আশ্রয়। জীবনের সমস্যায়, দুঃখে ও সংকটে তাঁর শরণ নিলে প্রকৃত শান্তি লাভ হয়। আমরা শিখি শাস্ত্র চর্চার মূল লক্ষ্য হওয়া উচিত পুরুষোত্তমকে জানা। কেবল পাণ্ডিত্য অর্জনই যথেষ্ট নয়, ভক্তি ভাব জাগ্রত করাই আসল উদ্দেশ্য। এই শ্লোক আমাদের শেখায় একাগ্র ভক্তি ও নিষ্ঠা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহ ও দ্বিধা ভক্তিপথের প্রধান বাধা। আমরা আরও শিখি যে অহংকার ও আত্মগর্ব ত্যাগ করা প্রয়োজন। ভগবানের মহিমা উপলব্ধি করলে হৃদয় স্বয়ংক্রিয়ভাবে বিনয়ী হয়ে ওঠে। সবশেষে এই শ্লোক আমাদের শেখায় পুরুষোত্তম শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ মানব জীবনের পরম সাফল্য। তাঁর কৃপায় জীব সংসার সাগর অতিক্রম করে চিরমুক্তির পথে অগ্রসর হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে